নুহুলাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনার জন্য নরম করে দিব? নবীজি মাথা নেড়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করে দিলাম। নবীজি মেসওয়াক করলেন, তো আমি নরম করার সময় আমার থুতু মেসওয়াকে লেগেছে, আর আল্লাহ নবী মেসওয়াক করলেন তখন নবীরও থুতু লেগেছে। ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে। ওয়ানা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমার সাথে আমি ট্যাক লাগা হেলান দেওয়া অবস্থায় রেখে দিলাম। নবীজির সামনে একটা পানির পাত্র, নবীজি কি করলেন? ফাজাআলা ইউদখিলু ইয়াদাহু ফিল ইনা, ওই পানির পাত্রের মধ্যে আল্লাহ রাসূল হাত প্রবেশ করাইলেন। ওখান থেকে হাত উঠানোর পর ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নবীজি তার চেহারা মুবারক এইভাবে মুছতে লাগলেন পানি দিয়ে। এরপরে নবী বললেন, আশা ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন, আশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নিজের চেহারা মুবারক মুছতে লাগলেন আর বললেন মৃত্যুর অনেক যন্ত্রণা। এরপর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। পড়ার পর বললেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, অর্থ হলো আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, সর্বোত্তম বন্ধু, আল্লাহ আপনার কাছে আমি যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আপনার সাক্ষাৎ চাই। আম্মাজান বলেন, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে ইচ্ছাধিকার দেওয়া হয় মৃত্যুর আগে। আপনি কি দুনিয়াতে থাকবেন আরো কিছুদিন, নাকি আল্লাহর কাছে চলে যাবেন? এটা ইচ্ছাধিকার দেওয়ার পরে তো নবীরা বলে এটা। তো আম্মাজান বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছে, প্রত্যেক নবীকে ইন্তেকালের সময় জান্নাতের তার আসনটা দেখানো হয়। তো আম্মাজান বলেন, নবীজি যখন এমন করছে আমি বুঝতে পারলাম নবী আর থাকতে চাইতেছে না, উনি চলে যাবে দুনিয়া থেকে। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই না। মৃত্যু এটা আমার আপনার সকলের জীবনে আসবেই, কোনো সন্দেহ নেই। এই জন্য সংক্ষেপে 5টি কথা মনে রাখি। মৃত্যু 2 নম্বর, মৃত্যুর যন্ত্রণা 3 নম্বর, কবর 4 নম্বর, কিয়ামতের মাঠ 5 নম্বর, বিচারের পর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। 5টি অংশ। মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা নফসকে, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু এসে যাবে, কোনো সন্দেহ নাই, পালিয়ে বাঁচারও কোনো সুযোগ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে।
সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যু এসে গেলে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে নিঃসন্দেহে আল্লাহ কিছুতেই কাউকে আর সামান্য সময় সুযোগ দিবেন না, যখন তার মৃত্যু এসে যাবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই হলো আজকের আমাদের প্রথম আলোচনা। মৃত্যু, এটা আমরা সবাই গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। এটাও সত্য, মৃত্যুর যন্ত্রণা আমাদের কাছে আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে, এই মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, প্রাণ যখন উষ্ঠাগত হবে, আমি আপনি চাইলেও ওই মুমূর্ষ ব্যক্তিটাকে আর ফেরাতে পারবো না। সূরা আলী ইমরানের আয়াতে আল্লাহ তাআলা তো বললেন, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবেই। সূরা ওয়াকিয়ার 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রাণটা যখন উষ্ঠাগত হবে, মানে মৃত্যু হবে হবে অবস্থা, আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন প্রাণ উষ্ঠাগত হবে, তখন তোমরা আর তাকে ফেরাতে পারবে না। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যু পথযাত্রীকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমাদের চাইতে ওই মৃত্যু পথযাত্রীর অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কখনোই না, মৃত্যু পথযাত্রীকে কেউ ফিরাতে পারবে না। ইযা বালাগাতিত তারাকিয়া, যখন প্রাণ উষ্ঠাগত হবে, ওয়া কিলা মান রাক, বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, চিকিৎসক কোথায়। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী ইয়াকিন করে ফেলবে, বিশ্বাস করে ফেলবে সে আমাদের থেকে পৃথক হয়ে চলে যাচ্ছে, এটা তার ইয়াকিন হয়ে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোছা একটা আরেকটার সাথে মিলে যাবে, নলা একটা আরেকটার সাথে মিলে যাবে, পায়ের এক নলা আরেক নলার সাথে মিলে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, নলার সাথে নলা মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন তোমার রবের কাছে তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে। এই হলো মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, শুরু হবে। যদি মৃত্যুবরণ করি, মৃত্যু পথ যাত্রীকে ফেরানোর মতো কেউ নেই। আমাদের নবীর উপরও মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই দূরের আওয়াজটা একটু কমায় দেন, বাইরেরটা একটু কমায় দেন। এই হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে এটাও এক কিছু নিয়ামত আমার উপরে। এই নিয়ামতগুলা সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার ঘরে আমার দিনে আমার উপরে মাথা রেখে আল্লাহ রসুল ইন্তেকাল করছে। সেদিন আমার ঘরে ছিল, আমার পালা ছিল, আমার উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক ছিল, আল্লাহ রসুলের আমার সাথে তাকে ট্যাক লাগায় রেখেছিলাম, আল্লাহ নবী ইন্তেকাল করেছে। আর কি নিয়ামত! ওয়ান্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, আমার থুতু আর নবীর থুতু মুবারক নবীর ইন্তেকালের আগে আল্লাহ এক করে দিয়েছে। সেটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি আস-সিওয়াক। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর নবীজিকে দেখতে আসলেন, মুমূর্ষু অবস্থায় নবীর কাছে প্রবেশ করলেন। করার পর আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক ছিল, ভাইয়ের হাতে কি ছিল? একটা মেসওয়াক। আমি দেখলাম আল্লাহ রসুল এই মেসওয়াকটার দিকে তাকাইছে। মেসওয়াকের দিকে যখন তাকাইলেন, আমি নবীকে মাথায় জিজ্ঞাসা করলাম ইশারায়, ইয়া রাসূলুল্লাহ আখুযুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? নবীজি কথা বলতে কষ্ট হচ্ছিল। নবী বললেন, আশারা বিরাসিহি, নাম, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা আমার ভাইয়ের কাছ থেকে আনলাম। আনার পর লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনার জন্য নরম করে দিব? নবীজি মাথা নেড়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করে দিলাম। নবীজি মেসওয়াক করলেন, তো আমি নরম করার সময় আমার থুতু মেসওয়াকে লেগেছে, আর আল্লাহ নবী মেসওয়াক করলেন তখন নবীরও থুতু লেগেছে। ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে। ওয়ানা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমার সাথে আমি ট্যাক লাগা হেলান দেওয়া অবস্থায় রেখে দিলাম। নবীজির সামনে একটা পানির পাত্র। নবীজি কি করলেন? ফাজাআলা ইউদখিলু ইয়াদাহু ফিল ইনা, ওই পানির পাত্রের মধ্যে আল্লাহ রসুল হাত প্রবেশ করাইলেন। ওখান থেকে হাত উঠানোর পর ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নবীজি তার চেহারা মুবারক এইভাবে মুছতে লাগলেন পানি দিয়ে। এরপরে নবী বললেন, আশা ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন, আশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নিজের চেহারা মুবারক মুছতে লাগলেন আর বললেন, মৃত্যুর অনেক যন্ত্রণা। এরপর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। পড়ার পর বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, অর্থ হলো আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, সর্বোত্তম বন্ধু, আল্লাহ আপনার কাছে আমি যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আপনার সাক্ষাৎ চাই। আম্মাজান বলেন, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে ইচ্ছাধিকার দেওয়া হয় মৃত্যুর আগে। আপনি কি দুনিয়াতে থাকবেন আরো কিছুদিন, নাকি আল্লাহর কাছে চলে যাবেন? এটা ইচ্ছাধিকার দেওয়ার পরে তো নবীরা বলে এটা। তো আম্মাজান বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছে, প্রত্যেক নবীকে ইন্তেকালের সময় জান্নাতে তার আসনটা দেখানো হয়। তো আম্মাজান বলেন, নবীজি যখন এমন করছে আমি বুঝতে পারলাম নবী আর থাকতে চাইতেছে না, উনি চলে যাবে দুনিয়া থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন হাত উঠায় রাখলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা বললেন, আম্মাজান বলেন, ফামালাত ইয়াদুহু, একটু করে হাতটা হেলে পড়লো জমিনের মধ্যে। বুঝতে পারলাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এখন এই হাদিস শোনানোর আমার মূল উদ্দেশ্য ছিল এটা। নবীজি বললেন, ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। এই অংশটা শোনানো উদ্দেশ্য। আমার আপনার জীবনে মৃত্যুর যন্ত্রণা আসবে, তাহলে এক নাম্বার মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা আজকের দ্বিতীয় আলোচনা গেল। কাফেরদের কাছে মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তাদের অবস্থা হবে খুব ভয়ঙ্কর। কাদের কাছে? সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون।
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা, কাফেরদের অবস্থা, মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, ফেরেশতারা তাদের হাতগুলা বের করে তারা বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে আত্মা তাড়াতাড়ি বের হও। মরতে চায় না, এরা মরতে চায় না। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি ভোগ করানো হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহর ব্যাপারে তোমরা অসত্য কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা আর আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা। তাহলে কি শিখলাম? মৃত্যুর যন্ত্রণা আসবে, সবার কাছে আসবে। এতক্ষণ যেই বর্ণনাগুলো বললাম এগুলো হলো সঠিক বর্ণনা। আমাদের নবীর মৃত্যুকে কেন্দ্র করে কিছু মিথ্যা বর্ণনা আছে। কি বর্ণনা ভাই? মিথ্যা, অসত্য। এগুলো আপনারা হয়তো শুনেছেন বা শুনে থাকলে ভুলে যান, এবং যারা বলে ফেলেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সেটা হলো নবীর ইন্তেকালের সময় এক গ্রাম্য ব্যক্তির রূপ ধরে আজরাইল নবীর কাছে আসছে, মালাকুল মাউত। মালাকুল মাউত এক গ্রাম্য ব্যক্তির রূপ ধরে কার কাছে আসছে? নবীর কাছে আসছে। আয়েশা অনুমতি চাইছে যে আমি কি আপনার আত্মা কবজা করব, এরকম অনুমতি চাইছে। হ্যাঁ, এটা একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস, এই ব্যক্তি এই জাল বর্ণনা ছড়াইয়া দিছে দুনিয়াতে। এই জাল বর্ণনাটি ছড়িয়ে দিছে যার, যিনি, তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। তিনি এটা ছড়াইয়া দিছে। তো হয়তো অজান্তে আমাদের দেশের অনেক আপনার নামি দামি মানুষের মুখ থেকে হয়তো এই সমস্ত কথা বের হয়ে গিয়েছে, যার কারণে আপনারাও গ্রহণ করেছেন। তো আল্লাহ তাদেরকেও মাফ করেন, হয়তো তারা না জেনে এগুলো বলে ফেলেছে। আর আপনারাও গ্রহণ করেছেন, চোখের পানিও ফেলেছেন অনেক, যে মালাকুল মাউত আসছে, সবজি বিক্রেতা বা এক বিক্রেতার কি জানি রূপ ধরে আসছে, বা কি এক গ্রাম্য ব্যক্তির রূপ ধরে আসছে। আসার পরে বলছে যে আমি আপনার জান কবজা করবো, আপনার কাছে আসবো, এরকম বলছে। তো এই বর্ণনাটি জাল। বলে বর্ণনাটা কি? জাল। হ্যাঁ, এই বর্ণনাটি জাল করেছে যেই ব্যক্তি, তার নাম আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। তো যাই হোক, আমরা কাউকে এইসব বিষয় দোষারোপ না করে এরকম, কারণ এই বর্ণনাগুলা জাল হিসাবে এসে গিয়েছে, হয়তো অনেকে বুঝতে পারেনি, না বুঝে এই বর্ণনাগুলা চালিয়ে দিয়েছে মানুষের সামনে। তো এই জন্য আমরা এগুলো ব্যাপারে সতর্ক থাকা। তাহলে এর আগে যে বর্ণনাগুলো বললাম, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, এগুলো সব সঠিক বর্ণনা। আর এই যে যেটা বললাম, এটা একটি জাল বর্ণনা। এই বর্ণনাটি আমাদের মাঝে প্রসিদ্ধ, ছোটবেলা থেকে অনেক মুরব্বীরাও হয়তো শুনছেন এই বর্ণনা, যে মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চাইছে। এটা সঠিক বর্ণনা না। মালাকুল মাউতের ব্যাপারে একটা সঠিক বর্ণনা আছে, সেটা হলো মুসা আলাইহিস সালামকে যে মালাকুল মাউত আসছে, আসার পর মুসা নবী যে মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এই বর্ণনাটি সঠিক। এটি বুখারীতে আছে। মালাকুল মাউত আসছে মুসা নবীর কাছে, আর মুসা নবী কি দিছে? থাপ্পড়। এটা সঠিক বর্ণনা। এটা কোথায় আছে? বুখারীতে। তাহলে কোনটা সঠিক না? আমাদের নবীর কাছে আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধরে, এটা সঠিক না। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এটা জাল করেছে। আর মুসা নবীর কাছে মালাকুল মাউত আসার পরে তাকে একটা থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। এটা বুখারীর বর্ণনা। ভাই মনে থাকবেনি কথাগুলা? তাহলে বলেন তো, আমাদের নবীর কাছে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধরে ধারণ করে আসছে, এই বর্ণনাটি জাল। মুসা নবীর কাছে মালাকুল মাউত আসার পরে মুসা নবী থাপ্পড় দিছে, বর্ণনাটি। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জীবনগুলা, আমাদের কথা কর্মগুলা যেন খুব বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল মৃত্যু। মৃত্যুর ব্যাপারে আরেকটি প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন ছোটবেলা থেকে হয়তো অনেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাকে দাফন করতে গিয়ে কবরকে বলছে, এ কবর, তোমার মাঝে কাকে রেখে গেলাম তুমি জানো? শুনছেন না? কবর কোনো জবাব দেয় না। তোমার মাঝে নবীর কন্যাকে রেখে গেলাম, কবর জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জবাব দিলাম, রেখে গেলাম, কবর কি দেয় না? জবাব দেয় না। এই বর্ণনাগুলার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এগুলো আমরা আর শুনবো না, ঠিক আছে না? বিশুদ্ধ বর্ণনা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ছে, তিনি তার স্ত্রীকে দাফন করেছে, বুখারীর বর্ণনা। এটা সঠিক বর্ণনা। আর ব্যাঠিক কোনটা? ওই যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ দাফন করার সময় কি বলছে? কবর, তোমার মাঝে কাকে রেখে গেলাম তুমি জানো? এটা অসত্য বর্ণনা। কবর, আলীর স্ত্রীকে রেখে গেলাম, কবর জবাব দেয় না, এটি সঠিক বর্ণনা না। কবর, তোমার মাঝে হাসান হুসাইনের মাকে রেখে গেলাম,
কবর জবাব দেয় না, এটি সঠিক বর্ণনা না। কবর তোমার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম, কবর জবাব দেয় না, এগুলো অসত্য ভিত্তিহীন বর্ণনা। এগুলো শুনে কিন্তু অনেক কান্না করেছেন। তো এই জন্য এটা থেকে বিরত থাকা। তাহলে যেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আমি হঠাৎ কখনো কোথাও বলি যে আল্লাহ নবীর কাছে মালাকুল মাউত একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, তাহলে এটা কি জাল বর্ণনা। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি কি করেছে? এটা জাল করেছে। যদি বলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, পরে কবর জবাব দিছে, বর্ণনাটি ভিত্তিহীন, এগুলার কোনো ভিত্তি নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। সঠিক কোনটা? মুসা নবীর কাছে মালাকুল মাউত আসছে, থাপ্পড় দিছে, এটা সঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, হযরত আলী জানাজা পড়েছেন, হযরত আলী তার স্ত্রীকে দাফন করেছেন, এগুলা সঠিক বর্ণনা। এই হলো মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা। 3 নাম্বার আলোচনা, কবর। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। আমরা তার কবরের কাছে গেলাম, এখনো ওই কবরের মধ্যে লাশ রাখা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? অন্য বর্ণনায় আসছে, এক জায়গায় গিয়ে দেখি কিছু মানুষ কবরের সামনে, কবর খনন করা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আলা মা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এখানে এতগুলা মানুষ কেন? সাহাবীরা বললেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক ব্যক্তির কবর খনন করা হচ্ছে, এই জন্য এই মানুষগুলো এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলাকে এইভাবে সরাইতে সরাইতে কবরের কাছে গেলেন। যাওয়ার পর কবরের সামনে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, 2 হাঁটু মাটির মধ্যে গেড়ে বসে গেলেন। 2 হাঁটু মাটির মধ্যে গেড়ে কবরের সামনে বসলেন। এই হলো কবর, এই হলো কবরের 2 পাশ, মাটি রাখছে মাত্র, এখনো কবরে লাশ রাখা হয় নাই। নবীজি বসলেন, বসার পর কান্না শুরু করলেন। তো কবরের এক পাশে নবী বসা, সাহাবী নবীরে ভালোভাবে দেখার জন্য কি করলেন? কবরের আরেক পারে গেলেন নবীরে দেখার জন্য, সামনে দিয়ে কি করে? তো সাহাবী বলেন, আমি নবীজিরকে দেখার জন্য কবরের ওপাশে গিয়ে আল্লাহ রাসূলকে দেখলাম। দেখি কি? ফাবাকা হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কাঁদতে কাঁদতে চোখের পানিতে কবরের পাশে রাখা মাটিগুলা ভিজে ফেলছে। এরপর যে কথাটা বলছে, যদি পারেন ডেলি কয়েকবার স্মরণ করবেন। নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, বলেন আমার সাথে, হে ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। কবর দেখায় বললেন, হে ভাই সব, এই যে কবরের জন্য তোমরাও প্রস্তুত হও। জীবিতদেরকে বললেন, শোনো, একটু পরে একটা লাশ রাখা হবে এখানে, ভাই সব তোমরাও প্রস্তুত হও, আমাকে তোমাকে সকলকে এখানে রাখা হবে একদিন। নবী বললেন, এটার জন্য তোমরাও প্রস্তুত হও। এই কথাটা স্মরণ করবেন। নবী বললেন, হে ভাই সব, এরকম তোমার জন্য একদিন একটা কবর করা হবে, 2 পাশে মাটি রাখা হবে, তোমাকে গোসল দেওয়া হবে, তোমাকে সেই কবরে রেখে বাঁশ দিয়ে তোমাকে লুকিয়ে ফেলা হবে, চাপা মাটির নিচে রেখে চলে আসবে। এই অবস্থার জন্য সবাই প্রস্তুত হও। এটা নবীজি বললেন। এরপরে কি করলেন? ওই পাশে গিয়ে বসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বসার পর সাহাবীরা বলেন, আমরাও বসলাম। নবীজির হাতে একটা লাঠি, লাঠি দিয়ে কবরের এই আপনার পাশে বসে এমন করতেছে, আকা ইয়ানকুতু বিহি ফিল আরদ, মাটিতে আকা কি করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলেন, কান্না আলা রুসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা বসে রইলাম, নবীও বসা। ফারাফা রাসাহু রাসূলুল্লাহ, ফারাফা রাসা, আল্লাহ রাসূল তার মাথা উঠাইলেন। অনেকক্ষণ পর নিচের দিকে তাকায় উপরের দিকে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর আল্লাহ নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, 2 বার বা 3 বার বললেন। এই কথা বলার পর নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ,
ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখিরাতের দিকে যখন রওনা করে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে নেমে আসে ইমানদার বান্দাকে স্বাগত জানানোর জন্য। কাআন্না ওয়ুজুহাহুম আশ-শাম, যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো সুন্দর। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকবে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের সুগন্ধি থাকবে। তো এই অবস্থা যখন হবে, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত তার সামনে আসবে, মাথার কাছে বসবে। আর অন্যান্য ফেরেশতা যারা আছে তারা তার দুই পাশে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তার দুই পাশে দুটি সারি হয়ে লম্বাভাবে বসে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে মানুষগুলা যখন বসে যাবে, দুই পাশে সারিবদ্ধভাবে বসে যাবে, যখন মালাকুল মাউত আসবে, আসার পর তার মাথার কাছে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত যখন তার মাথার কাছে আসবে, আসার পর বলবে, ওই ইমানদার বান্দাকে ডেকে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, তুমি বের হও। আমার আপনার জন্য এই মৃত্যু হয়, আমাদের জন্য এই মৃত্যু হয়, আমার আপনার জন্য এই মৃত্যু হয়, আমার আপনার জন্য এই মৃত্যু হয়, আমার আপনার জন্য এই মৃত্যুটাই হয়, না হয় মুশকিল হয়ে যায়। মালাকুল মাউত যখন বলবে আত্মা বের হও, হাদিসে আসছে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, একটা পানির পাত্র থেকে পানি বের হলে শেষের দিকের পানিগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা, যন্ত্রণা হবে মৃত্যুর, কিন্তু যখন বের করবে মালাকুল মাউত তার আত্মাটা আস্তে বের করে নিয়ে যাবে। আশেপাশে আমরা দাঁড়ায় অনেক সময় টেরও পাই না কখন চলে গেছে, আস্তে সুন্দরভাবে বের করবে। তো বের করার পর আত্মা কার কাছে? মালাকুল মাউতের কাছে। সামনে যারা, তারা মালাকুল মাউতকে বলবে, তাড়াতাড়ি দাও, আমাদের কাছে দাও। হাদিসে আসছে, লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, আত্মাটা মালাকুল মাউত চোখের পলক পরিমাণও নিজের কাছে রাখতে পারবে না। কেন? সামনে যারা, তারা আপনার খুব আকাঙ্ক্ষিত হয়ে আছে যে কখন এই ইমানদারের আত্মাটা তাদের কাফনের কাপড়ের মধ্যে তারা নিবে, যে কাফনের কাপড় জান্নাত থেকে নিয়ে আসছে। ফায়াখুযুনা, তারা সেটা নিবে, নেওয়ার পর ফায়াজআলুনা ফিল কাফনি, কাফনের কাপড়ের মধ্যে রাখবে। রাখার পর ওই কাফনের কাপড় দিয়ে পেঁচায়া এটার চারপাশে জান্নাতের সুগন্ধি লাগায় দেবে। হাদিসে আসছে, এই আত্মা থেকে ঘ্রাণ বের হবে কাতিয়াবি রিহে মিসকিন উজিদাত আলা যহরিল আরদি, এমন সুগন্ধি যা পুরা পৃথিবীকে সুগন্ধময় বানিয়ে দিবে, যেটা ফেরেশতারা গ্রহণ করবে। মানে সুগন্ধিটা কারা পাবে? ফেরেশতারা। তো ফেরেশতারা বলবে, মা হাদিহির রূহুত তাইয়্যিবা, হাদিসে আসছে, ফাসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানের দিকে রওনা করে। ফায়ামুরুনা আলা মালাইম মিনাল মালাইকা ফায়াকুলুনা মা হাদিহির রূহুত তাইয়্যিবা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন যায় অন্যান্য ফেরেশতাদের পাশ দিয়ে, ওই ফেরেশতারা বলে, আত্মা বহনকারী ফেরেশতাদেরকে অন্য ফেরেশতারা বলে, এই পবিত্র আত্মা এটা কার? তখন আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। তোমরা কিভাবে বুঝলা? এটার ঘ্রাণ তো পুরা পৃথিবীকে সুগন্ধময় বানায় দেয়। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, অনুমতি চাইবে, আসমান খুলে দাও, খুলে দেওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পর হাদিসে আসছে, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, আত্মাটা যেই ফেরেশতাদের সামনে দিয়ে যাবে তারা সবাই স্বাগত জানায় জানায় বলবে, যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। দ্বিতীয় আসমানে যাবে, তারাও স্বাগত জানাবে। তৃতীয় আসমানে যাবে, তারাও স্বাগত জানাবে। নবী বলেন, হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, স্বাগত জানাতে জানাতে ফেরেশতারা আল্লাহর বান্দার আত্মাটাকে 7 নম্বর আসমানে নিয়ে যায়। হাত্তা ইউনতাহা বিহা, এটাকে নিয়ে যাওয়া হবে 7ম আসমানে। নেওয়ার পর আল্লাহ বলবেন, থামো,
সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই ইমানদার বান্দার আমল নামা ইল্লিয়িন নামক একটা জান্নাতি জগৎ আছে, এখানে লিপিবদ্ধ করে দাও। আমার আপনার আমল নামা যদি ইল্লিয়িনে লেখানো যায় কোনোভাবে, বাস আর টেনশন নাই, পরবর্তী ঘাটিগুলা একদম আল্লাহ সহজ করে জান্নাত দিয়ে দিয়েছে। ওই যে আমার আপনার মৃত্যুর পরেই আমল নামাটা যেন ইল্লিয়িনের মধ্যে লেখা হয়। তো ইল্লিয়িনের মধ্যে লেখার পর তিনটা অংশ একটু বুঝেন, বলেন। দেহ, আত্মা, আমল নামা। দেহ কবরে, আত্মা সপ্তম আসমানে, আমল নামা ইল্লিয়িনে। তাহলে আমল নামা ইল্লিয়িনে রাখার পর আত্মাটা আছে 7 নম্বর আসমানে, আর দেহটা আমরা কবরে রেখে আসছি। আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, আমার ইমানদার বান্দার আত্মাটা পাঠিয়ে দাও দুনিয়ার মধ্যে। তুআদ রূহুহু ফি জাসাদিহি কামা কানা, আত্মাটা তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। দেহটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পর ফায়ুজলিসানিহি, বসাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেন, দিল থেকে জবাব দেন আল্লাহ। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এটার জবাব দেন, বাস একটা আজানের জবাব দিলে হবে, অন্যগুলা প্রয়োজন হবে না, একটা জবাব দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি? সে বলবে ইসলাম। এরপরে প্রশ্ন করবে ওমান হাদার রজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারকে বলবে আইনা ওয়াজাদতা হাযা, তুমি কোথায় পেয়েছো এগুলো? জবাব দিবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন পড়েছি, কোরআনওয়ালাদের সান্নিধ্যে আমি থেকেছি, তাদের কাছ থেকে এই 3 প্রশ্নের জবাব জেনে কবরে এসেছি। সুবহানাল্লাহ। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা, পকেট গেট খুলে দাও, যেটা দিয়ে জান্নাতের নাজ নেয়ামত তার কবরের মধ্যে আসবে।
ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধিতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, দৃষ্টি যত দূর যাবে কবরের জগৎটা চারদিকে এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। ওয়া তানাওয়ারু লাহু, কবর আলোকিত করে দিবেন আল্লাহ, আলাদা মোমবাতি দেওয়ার দরকার হবে না। হ্যাঁ, বুঝছেন? আল্লাহ তাআলা কবর আলোকিত করবে যদি ঈমান থাকে। এই হলো ইমানদারের অবস্থা। নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দার যখন মৃত্যুর সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল বুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার কাছে আসবে, সালার চট নিয়ে আসবে। মালাকুল মাউত আসবে, আসার পর বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, খারাপ আত্মা তুই বের হ, ইলা রব্বিন গাদাবান, এমন রবের দিকে যে রব তোমার উপর অসন্তুষ্ট, ইলা সাখাতিল্লাহ, আল্লাহ তোমার উপর রাগান্বিত, বের হ। বের করার পর ওই যে সাত করবে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে চিৎকার করবে সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সব মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এটা বইলা নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে পানা চাও, পানা চাও, পানা চাও, তিনবার বললেন। এই হলো কবরের জগৎ। তাহলে কবরের জগৎ থেকে অপেক্ষা করতে হবে আবার কিয়ামত পর্যন্ত। চতুর্থ আলোচনা আজকের কিয়ামতের ময়দান, এটা সুনির্ধারিত। সূরা নাবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিন সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, দলে দলে আসবা। ওয়া ফুতিহাতিস সামা, আসমান ফাটিয়ে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানের দরজা হবে অনেকগুলা। এই দরজা কেন হবে? ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলা এগুলাকে চালিয়ে নিয়ে মরিচিকার মতো বানায় দেওয়া হবে। তাহলে আসমান ফাটিয়ে দরজা বানানো হবে কেন? সূরা ফুরকানে আছে, ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ওই দরজা দিয়ে সব ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে আসমানে। বাস, আসমান ধ্বংস। আসমান ধ্বংস করার পর রইল জমিন, জমিনের উপরের পাহাড় ধ্বংস করে আল্লাহ জমিন ধ্বংস করে দিবে। করার পর ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে। আগের আসমান এটা যেটা, এটা আল্লাহ ধ্বংস করবেন, এই জমিন আল্লাহ ধ্বংস করবেন, পরিবর্তিত নতুন জমিন হবে, পরিবর্তিত নতুন আসমান হবে। এই নতুন জমিনে কোনো পাহাড় থাকবে না, এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পর কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা হুদের 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের দিনটাকে মুলতবি করে রেখে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, যেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তারা থাকবে চিরস্থায়ী আল্লাহর জান্নাতের মেহমান। চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতের মেহমান হবে তারা। তাহলে আমরা কোনটা হওয়ার দরকার, হতভাগা না সৌভাগ্যবান? হ্যাঁ, সৌভাগ্যবান জান্নাতে থাকবে, হতভাগারা থাকবে জাহান্নামে। এই হলো 4 নাম্বার আলোচনা। 5 নাম্বারটা হলো, হয়তো আমার ঠিকানা আপনার ঠিকানা জান্নাত, এটাই যেন হয়, বলেন আমিন। এটাই যেন হয়, বলেন আমিন। বিপরীতটা যেন না হয়, আল্লাহ হেফাজত করে। তো বিপরীতটা যদি হয়ে যায়, এই ব্যাপারে সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, জাহান্নাম উৎপেতে আছে, অপরাধীদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নাম উৎপেতে আছে, নাফরমানদের ঠিকানা হিসাবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেথায় যারা যুগের পর যুগ থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো শীতল পানি তারা গ্রহণ করবে না, আস্বাদন করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর জাহান্নামীদের রক্তপুষ তারা আস্বাদন করবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা, আল্লাহরে বলো একটু খাবার দিতে। আল্লাহরে খাবার দেওয়ার আবদার জানাইলে আল্লাহ বলবে, দিয়ে দাও। কি? লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম এদেরকে খাইতে দেওয়া হবে।
এই জাক্কুম খাওয়ার পর গলায় আটকাবে, বলবে পানি দাও পানি, আল্লাহ বলবে দিয়ে দাও সদিদু আহলিন নারি ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে পানি হিসাবে পান করতে দাও, এগুলা তাদেরকে দেওয়া হবে। এই হলো আপনার হামিমাউ ওয়া গাসসাক, এটা তারা আস্বাদন করবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। আর মৃত্যুর সময় যেন আমাদের সকলকে আল্লাহ ঈমান নসিব করে দেন, আমরা যেন ঈমান নিয়ে মুসলমান পরিচয় মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা মৃত্যু সম্পর্কে আরও আলোচনা জানবেন, আমার একটা সংকলন মিম্বরের আমানত, যাদের সুযোগ হয় এটা সংগ্রহ করে নেবেন। 1 থেকে 8 খণ্ড, একটু মন দিয়ে শোনেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা জামাই বউ দুজন মুখস্থ করে নেবেন। আমি প্রায় সময় বলি প্রথম খণ্ডটা স্বামী স্ত্রীরা পারলে মুখস্থ করে নেবেন। সন্তানের কয়টা অধিকার? 64টা। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এগুলো দুজন মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর দেখবেন আপনি আপনার অধিকারগুলো আদায় করছেন কিনা, না করলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা, 7 নম্বর খণ্ডে আলোচনা পাক নাপাক সম্পর্কে। প্রস্রাব ইস্তেঞ্জা করার পর শুধু কি ঢিলা নিবেন না পানি নিবেন না ঢিলা পানি উভয়টা নিবেন, কোনটা? এটা নিয়ে আমাদের মাঝে অনেক এই ব্যাপারে আলোচনা আছে 7 নম্বর খণ্ডে। 8 নম্বর খণ্ডে আলোচনা নামাজ সম্পর্কে, নারী পুরুষের নামাজ কি এক না ভিন্নতা আছে, এই ব্যাপারে আলোচনা আছে 8 নম্বর খণ্ডে। 1 থেকে 8 খণ্ড যাদের সুযোগ হয়, আপনারা তো ঢাকার কাছে আছেন, কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললেও সংগ্রহ করে দিবে। আর বাংলা বাজারে যদি অর্ডার করেন ওরা পৌঁছায় দিবে, ওরা গাড়িতে নিয়ে এসেছে, আমার বলছে বলে দেওয়ার জন্য। 2-3 মিনিটের মধ্যে যদি কারো সুযোগ থাকে ওদের থেকেও সংগ্রহ করতে পারেন, 2-3 মিনিট সময়, হ্যাঁ, ওদের থেকে সংগ্রহ করতে পারেন। কেউ পারলে 8টা খণ্ডই সংগ্রহ করে নেন, আর যদি ভেঙে ভেঙে নেন, ওরা যদি ভেঙে ভেঙে দেয় ভেঙে ভেঙেও নিতে পারেন।